জয়েন বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় চলুন হ্যাচ বর্ডার ফোর্স একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি নাম তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ, কনস্টেবল পদে নতুন নিয়োগ 2024-এ, যেখানে তোমরা মেল আর ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারছো। যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছো কনস্টেবল পদে তুমি চাকরি করবে, এখানে শুধু তুমি মাঠ পাস করলে তুমি সরকারি চাকরি পাবে। কথাটি অবাস্তব মনে হলো, এই কথাটি সত্য। তোমরা যারা মাঠ পাস করতে মানে তুমি দৌড়াতে জানো, তাহলে এই ভিডিওটি তোমার জন্য। তুমি মাঠ পাস করবে, তুমি সরকারি চাকরি পাবে। মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় নিয়োগ করাচ্ছে 2024 স্যাংরাদের প্রত্যেকের ক্ষেত্রে। তোমরা প্রত্যেকের টুডে গুড নিউজ বলতে পারো, যেখানে আবেদনের শেষ তারিখ 10/9/2024, অর্থাৎ তোমাদের সেপ্টেম্বর মাসের 10 তারিখের লাস্ট ডেট। এর মধ্যে প্রত্যেকে আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে। এটা অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে প্রত্যেকেই, যেখানে মেল আর ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারছো। আমরা টোটাল দেখবো অফিসিয়াল নোটিফিকেশন থেকে তোমরা যদি এলিজিবল হও তাহলে আবেদন করতে পারবে। এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ, প্রথমে তোমাদের দেখে দিচ্ছি অনলাইন আবেদনের তারিখ, অনলাইন আবেদনের শেষ তারিখ। প্রথমে আমি তোমাদের দেখে দিই অফিসিয়াল নোটিশে। এখানে দেখতে পাচ্ছ অনলাইন আবেদন 12/8/2024 থেকে তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হবে। এখানে এই ভিডিওটি তোমরা যারা দেখছো, এই ভিডিওটি তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। হয়তো অনেকজন বহু প্রার্থী অপেক্ষা করছে কি তোমরা এই ভ্যাকান্সিগুলোর জন্য, তাহলে আবেদন করতে পারছো। এখানে 10/9/2024 তারিখে লাস্ট, অর্থাৎ সেপ্টেম্বর মাসের 10 তারিখে লাস্ট ডেট। এর মধ্যে প্রত্যেকে আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে। এখানে দেখতে পাচ্ছ এখানে টোটাল কিছু উল্লেখ করা রয়েছে, যেমন ডিটেল অনলাইন অ্যাপ্লিকেশন যা মডেল উইল বি, যেখানে ওপেনিং ডেট, যেখানে তোমাদের দেখতে পাচ্ছ 12 আগস্ট 2024 এখান থেকে আবেদন শুরু হচ্ছে। যেখানে তোমাদের আবেদনের উইল ক্লোজিং ডেট তোমাদের 10 সেপ্টেম্বর 2024। এর মধ্যে আবেদন পুরো কমপ্লিট করতে হবে। এই অফিসিয়াল নোটিশটি পাবলিশ করছে, আমি তোমাদের দেখে দিচ্ছি। এটা রিক্রুটমেন্ট, ডাইরেক্ট রিক্রুটমেন্ট কিন্তু করাচ্ছে। সরাসরি অনস্ক্রিন দেখবো আমরা। এখানে সরাসরি অনস্ক্রিন দেখতে পাচ্ছ, এখানে আমরা দেখবো এডুকেশনাল কোয়ালিফিকেশন আর তোমাদের অ্যাপ্লিকেশন ফিস। যারা এখানে আবেদন করবে তাদের ক্ষেত্রে ইউআর জেনারেল প্রার্থী হয়ে থাকলে তোমাদের 100 টাকা আবেদনের মূল্য দিতে হবে। আর যারা SC ST এক্স সার্ভিসম্যান তাদের ক্ষেত্রে কোনো রকম আবেদনের মূল্যর চার্জ দিতে হচ্ছে না। এখানে যারা আবেদন করবে, এখানে টোটাল 3টা পদে নিয়োগ করেছে। একটা হলো হেড কনস্টেবল, একটা কনস্টেবল, এই দুটো দেখছে। একটা অ্যানিমেল কনস্টেবল পদে নিয়োগ করেছে। 18 থেকে 27-এর মধ্যে বয়স থাকতে হবে যারা হেড কনস্টেবল পদে আবেদন করবে। আর যারা কনস্টেবল পদে আবেদন করবে, অ্যানিমেল কনস্টেবল পদের ক্ষেত্রে 18 থেকে 25, আর কনস্টেবল পদে যারা আবেদন 18 থেকে তোমাদের 27। আমি এই ভিডিওতে টোটাল বিস্তারিত তথ্য আলোচনা করছি। যারা হেড কনস্টেবল পদে আবেদন করবে তাদের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস যদি করে থাকো আবেদন করতে পারবে। এবং তুমি ভাবছো তুমি ডিপ্লোমা করে রয়েছে তাহলে আবেদন করতে পারছো, ডিপ্লোমা সার্টিফিকেট থাকলে আবেদন করতে পারবে। এখানে দুটো অপশন রয়েছে, 1 নাম্বার থাকলে তুমি আবেদনের যোগ্য, 2 নাম্বার থাকলে তুমি আবেদনের যোগ্য। এইখানে যারা কনস্টেবল পদে আবেদন করবে তাদের ক্ষেত্রে ম্যাট্রিক পাস, আর যারা কনস্টেবল তোমাদের অ্যানিমেল পদে আবেদন করবে তাদের ক্ষেত্রে ম্যাট্রিক পাস করলে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো। প্রত্যেকে অনলাইনের মধ্যে আবেদন করতে হবে। এখানে যারা মাঠ পাস করবে তারা এখানে সরকারি চাকরি পাবে। আমি টোটালি এই ভিডিওতে আলোচনা করছি। আর আমি বারবার করে রিকোয়েস্ট করছি, যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আমি তোমাদের দেখে দিচ্ছি অনস্ক্রিন। এখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছ, তোমাদের জুম আউট করে এই নোটিশটি আমি দেখা দিচ্ছি যেন তুমি ক্লিয়ার বুঝতে পারো। এখানে দেখতে পাচ্ছ ফিজিক্যাল অ্যাপ্রোসিয়েশন টেস্ট, মানে প্রত্যেকে দিতে হচ্ছে। এখানে ফর দ্য মেল ক্যান্ডিডেট, ফর দ্য ফিমেল ক্যান্ডিডেট। এখানে দেখে দিয়ে 7 মিনিট 30 সেকেন্ডে যারা মেল প্রার্থী তাদের 1600 মিটার মাঠ কভার করতে হবে। এখানে লং জাম্প থাকছে তোমাদের 11 ফিট, যেখানে 3বার চান্স দেওয়া হবে। আর হাই জাম্প থাকছে 3.5 ফিট, যেখানে তোমরা 3বার চান্স পাচ্ছ। এখানে 3.5 ফিট তোমরা চান্স পেয়ে যাবে। আর যারা ফিমেল ক্যান্ডিডেট, ফর দ্য ফিমেল ক্যান্ডিডেট, তাদেরকে থাকছে 4 মিনিট 45 সেকেন্ডে 800 মিটার মাঠ কভার করতে হবে। আর যেখানে লং জাম্প থাকছে 9 ফিট, তোমরা 3বার চান্স পেয়ে যাবে। হাই জাম্প থাকছে তোমাদের 3 ফিট, তোমরা 3বার চান্স পেয়ে যাবে। এইভাবে নিয়োগটি করাচ্ছে। যারা যোগ্য হবে ফিজিক্যাল অ্যাপ্রোসিয়েশন টেস্টে তোমরা এখানে যারা পাস করবে তারা এখানে সরকারি চাকরি পেয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ সরকারি চাকরি কিন্তু পেয়ে যাবে। তোমরা যারা যোগ্য প্রত্যেকে আবেদন করবে। এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ তোমার ডিসক্রিপটিভ উল্লেখ করেছে, তোমরা দেখছো হাইট এবং চেস্ট, মেলদের ক্ষেত্রে ফিমেলদের ক্ষেত্রে। এখানে যারা ফিমেল ক্যান্ডিডেট অর্থাৎ মহিলা প্রার্থী তাদের ক্ষেত্রে কোনো বুকের ছাতের মাপ না হয় না। যারা পুরুষ প্রার্থী তাদের ক্ষেত্রে বুকের ছাতের মাপ না হয়। এখানে আমরা দেখব যারা ইউআর প্রার্থী আর SC আর OBC প্রার্থী রয়েছে তাদের ক্ষেত্রে 170 সেন্টিমিটার, আর ফিমেল হয়ে থাকলে তোমাদের 157 সেন্টিমিটার। এখানে ছেলেদের ক্ষেত্রে 80 ফুলে 85 করতে হবে। এবং এখানে যারা শিডিউল ট্রাইব, তোমার রাজবংশী তোমরা প্রার্থী রয়েছে গারোয়ালি, তাদের ক্ষেত্রে 165 সেন্টিমিটার মেলদের ক্ষেত্রে, আর ফিমেলদের ক্ষেত্রে 155 সেন্টিমিটার। এখানে যারা মেল প্রার্থী মানে পুরুষ প্রার্থী নর্মালি 78 ফুলে তোমাদের 83 সেন্টিমিটার বুকের ছাতির মাপ করতে হবে। তোমরা যারা যোগ্য প্রত্যেকে আবেদন করতে পারো। এখানে মিনিমাম তোমরা দেখতে পাচ্ছ মিনিমাম যেটা তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড টেস্ট। তোমরা যারা মেডিকেল স্ট্যান্ডার্ড টেস্টে ফেল হয়ে যাবে তাদেরকে রিভিউ মেডিকেলে তোমাদের সময় দেওয়া হবে, তোমরা প্রত্যেকেই জানো। এখানে দেখতে পাচ্ছ তোমার যেটা চোখের তার দেখতে পাচ্ছ 6/6 হতে হবে, নাহলে 6/9 হতে হবে। এটা কালারিং তোমাদের থাকবে, সেই কালারগুলো তোমাদের চুজ করতে হবে। আমি টোটাল তোমাদের এই ভিডিওতে বিস্তারিত তথ্য যেহেতু আলোচনা করছি, ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করো, সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে।
এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ এই অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি কোথা থেকে পাবলিশ করছে সেটি তোমাদের দেখে দিচ্ছি। ইন্ডিয়ান তিব্বতিয়ান বর্ডার পুলিশ ফোর্স, যেখানে মিনিস্ট্রি অফ হেভেন মানে হোম অ্যাসোসিয়েশন ও গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এখান থেকে নোটিফিকেশনটি পাবলিশ করছে, যেখানে রিক্রুটমেন্ট দ্য পোস্ট, এখানে ডাইরেক্ট রিক্রুটমেন্ট কনস্টেবল এবং হেড কনস্টেবল, যেখানে তোমাদের অ্যানুয়াল কনস্টেবল পদে নিয়োগ করাচ্ছে। যেখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে বেতন কত টাকা স্যালারি থাকছে সেটি দেখে দিচ্ছি। এটা একটা হলো গ্রুপ সি পদ, এটা একটি গ্রুপ সি পদ, যেখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে 25,500 থেকে 81,100 টাকা অবধি স্যালারি পাচ্ছ, যেখানে সেন্ট্রাল পে কমিশন অনুযায়ী তোমরা স্যালারির মান পেয়ে যাবে। আর যারা কনস্টেবল পদে আবেদন করবে এখানে দেখতে পাচ্ছ তাদের লেভেল 3 স্যালারি থাকছে 21,700 থেকে তোমরা 69,100 টাকা পাচ্ছ, সেন্ট্রাল পে কমিশন অনুযায়ী তোমরা স্যালারি প্রত্যেকে পাচ্ছ। এখানে আমরা টোটাল ভ্যাকান্সি দেখো কতগুলো ভ্যাকান্সি রয়েছে। এখানে আমি যারা হেড কনস্টেবল পদে আবেদন করবে তাদের ক্ষেত্রে এগুলো ভ্যাকান্সি দেখতে পাচ্ছ এই ইউআর SC ST OBC প্রার্থীর, যেখানে হেড কনস্টেবলে তোমরা কনস্টেবল এবং কনস্টেবলের যেগুলো ভ্যাকান্সি রয়েছে টোটাল ভ্যাকান্সি তোমরা এখানে টোটাল দেখতে পেয়ে যাবে। টোটাল ভ্যাকান্সি এখানে রয়েছে তোমাদের 128টি ভ্যাকান্সি রয়েছে, এখানে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছো। এখানে টোটাল বিস্তারিত তথ্য উল্লেখ করা হচ্ছে, আমরা এখানে দেখে দিচ্ছি এটার সিলেকশন প্রসেস কী রয়েছে। এখানে প্রত্যেকে তোমরা জুম আউট করলে তোমরা দেখতে পাচ্ছ এটার সিলেকশন প্রসেস রয়েছে যে প্রথমত তোমাদের ফিজিক্যাল অ্যাসোসিয়েশন টেস্ট হবে, অর্থাৎ তোমাদের আগে মাঠ হবে, মাঠের পর ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হবে, যে তোমাদের হাইট উচ্চতা চেস্ট মানে কি লাগে সেটা তোমার দিতে হবে, তারপর রিটেন টেস্ট দিতে হবে, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপর মেডিকেল হবে। যারা মেডিকেলে ফেল করবে তাদেরকে রিভিউ মেডিকেলে ডাক দেওয়া হবে, রিভিউ মেডিকেল যারা পাস করবে তারা প্রত্যেকে সিলেক্টেড হয়ে যাবে। এবার আমি তোমাদের মনে একটা ডাউট আসবে যে এইখানে আমরা জানি যে মাঠ পাস করলে আমরা সরকারি চাকরি পাবো, তুমি প্রথমে এই কথাটি বললে, এবার বলছো তুমি নাকি রিটেন এক্সাম হবে, যে রিটেন এক্সামটি হচ্ছে সেটি কত মার্কের হচ্ছে সেটা দিয়ে আগে দেখো, কাট অফ কত আছে, তুমি ভয় পাচ্ছ কেন? মাঠ পাস করছো না, তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমি তোমাদের দেখে দিচ্ছি অন স্ক্রিন। এইখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ তোমাদের আমি বললাম যে তোমাদের রিটেন এক্সাম হবে, রিটেন এক্সামটি কীরকম হবে সেটা দেখে নাও। এখানে রিটেন এক্সাম হবে 50 নম্বরের রিটেন এক্সাম হবে। এখানে কত নম্বর পালে তুমি পাস করবে, যারা ফিজিক্যাল স্ট্যান্ডার্ডে পাস করবে তারাই রিটেন এক্সামে বসবে, যারা মাঠে পাস করবে তারাই রিটেন এক্সাম দিতে পারবে, যেখানে কম্পিটিশন লেভেলটা অনেকটাই কম। এখানে তোমরা জানো যে কোনো ভ্যাকান্সি আমরা যদি দেখি WP কনস্টেবল এবং KP কনস্টেবল এগুলো যে বাকি যে ভ্যাকান্সিগুলো রয়েছে এবং তোমরা SSC GDর ভ্যাকান্সি দেখো, এটার ক্ষেত্রে কী হয়, বহু প্রার্থী অ্যাপ্লিকেশন করে এবং প্রথমে রিটেন এক্সাম হয়। রিটেন এক্সাম হলে কী হয় যে কাট অফ লেভেলটা অনেকটা হাই উঁচুতে চলে যায়, মানে গ্রোথ করে, এইভাবে গ্রোথ করে অনেকটা উঁচুতে কাট অফটা চলে যায়। আর এখানে কী হচ্ছে প্রথমে মাঠ হচ্ছে, মানে ব্যাপারটা বুঝতে পারছো, অনেকজন বহু প্রার্থী রয়েছে আর যারা হাইটে ছাড় পড়ে যাবে তারা তো মাঠে যেতে পারবে না, এবং যারা হাইটে ছাড় পড়ে তারা মাঠে যেতে পারছে না, এবং যারা মাঠে যাবে তো বহু প্রার্থী 100 জনের মধ্যে বহু প্রার্থী তোমরা এখান থেকে লাগভাত এখানে খুব জোর হলে না 20 জন পাস করবে, এখানে লাগভাত হলো 20 জন পাস করে 60 জন ধাপাত হয়ে যাবে, মানে 60 জন পাস করতে পারবে না, এই হারে কন্ডিশন হারে পাস করবে। এখানে আমি টোটালি এখানে বোঝাচ্ছি আর কি। তা দেখো এইখানে যে 20 জনের ভ্যালু তোমরা 1 ডিজিটের ভ্যালু ধরো না, একের ভ্যালু যদি 20 হয়, হ্যাঁ একের ভ্যালু যদি 20 হয় তাহলে 2-এর ভ্যালু কত 40, এইভাবে তোমাদের ভ্যাকান্সি থাকছে। এই যে টোটাল ভ্যাকান্সিগুলো থাকছে এইভাবে তোমাদের এবার হচ্ছে তোমাদের CBT এক্সাম হবে, 50-এর মধ্যে কত নাম্বার পেলে আমি পাস করব, এটা কাট অফ কী সম্পূর্ণ আলোচনা করে দিচ্ছি এই ভিডিওতে। দেখতে পাচ্ছ এটা যে পরীক্ষা হবে রিটেন এক্সাম, এই রিটেন এক্সাম হয়ে তোমাদের 50 নম্বরের পরীক্ষা হবে, মাল্টি চয়েস প্রশ্ন হবে, 4টা প্রশ্ন ভুল হয়ে 4টা প্রশ্ন থাকবে, অপশন থাকবে, যেটা সঠিক উত্তর সেটা বেছে নিতে হবে। এখানে তুমি হয়তো কোনো প্রশ্ন ভুল করছো, সেখানে তোমাদের কোনো রকম নেগেটিভ মার্ক থাকছে না। এখানে তোমরা জানো 4টা প্রশ্ন ভুল করলে প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কেটে নেওয়া হয়, এইটা কিন্তু এটা থাকছে না, এটা কোনো থাকবে না, এই কোনো নিয়ম সিস্টেম নেই এখানে। এই পরীক্ষাটি দেখতে পাচ্ছ OMR বেসড হতে পারে অথবা CBT হতে পারে, মানে OMR বেসড অথবা CBT এক্সাম হতে পারে, সেটা এখনও অফিসিয়ালি তোমাদের জেনারেল জানায়নি। যখন তোমাদের এক্সামের অ্যাডমিট কার্ড দেবে তোমাদের অবশ্যই জানিয়ে দেবে তোমার OMR হবে না CBT হবে, টোটালি আলোচনা করে দেবে। এখানে 50 নম্বরের পরীক্ষা হবে, যেখানে 50 নম্বর দেওয়া হবে, এখানে 1 ঘন্টা সময় পাবে। এখানে সাবজেক্ট কোয়ালিফিকেশন মার্কস কত রয়েছে টোটাল দেখে দিচ্ছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ 50-এর মধ্যে ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে, জেনারেল অ্যাওয়ারনেস জেনারেল নলেজ 15 নম্বর দেওয়া হবে, 15টা কোশ্চেন 15 নম্বরের মার্কস। এখানে নলেজ থাকছে 10টা কোশ্চেন 10 নাম্বার দেওয়া হবে। এখানে ম্যাথ থেকে থাকবে তোমাদের 15টা প্রশ্ন 15 নম্বর দেওয়া হবে, যেখানে বেসিক নলেজ অফ দ্য ক্যান্ডিডেট ইন হিন্দি অথবা ইংলিশ। এখানে গ্রামার দুটা ভাষা হয়, একটা ইংলিশ একটা হিন্দি, তোমার যেটা ভাষার সুবিধা হবে সেই ভাষাটি তুমি চুজ করে নিতে পারবে। এখানে 50-এর টোটাল এখানে 10 নম্বর থাকবে, এখানে 10 নম্বর, টোটাল এখানে 50। এখানে টোটাল 50 নম্বরের পরীক্ষা হবে। 50-এর মধ্যে কত কাট অফ তুলতে হবে সেটি তোমাদের অন স্ক্রিন তুলে ধরছি। এই যে অন স্ক্রিন আমরা তুলে ধরবো, এখানে স্কেল ডাউন করে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ 3 নম্বর পয়েন্টে উল্লেখ করেছে, এখানে দেখতে পাচ্ছ দ্য মিনিমাম কাট অফ পার্সেন্টেজ অফ মার্কস যে কোয়ালিফিকেশন ইন দ্য রিটেন এক্সাম উইল বি ইজ ফলোয়িং, মানে ফলোয়ার্স। এই যে দেখতে পাচ্ছ
ইউআর ইডাব্লিউএস এসসি মানে কি এক্স সার্ভিসম্যান ক্যাটাগরি 18% নাম্বার তুলতে হবে, মানে 18 নাম্বার। এই যে 50-এর মধ্যে পরীক্ষা হবে, তুমি যদি 18 নাম্বার পাও তাহলে তুমি পাস করছো। এবং যারা এসসি এসটি ওবিসি ক্যাটাগরির মধ্যে রয়েছো তারা 17 নম্বর পালে তোমরা এখানে পাস করে যাবে, এভাবে উল্লেখ করা রয়েছে। তোমরা যারা ভাবছো যে তুমি তো বললে মাঠ পাস করলে চাকরি, আরে ভাই তুমি তুমি 50 নাম্বারের মধ্যে তুমি যদি 18 বা 17 নাম্বারে তুলতে না পারো তাহলে তোমাদের চাকরির প্রিপারেশন তুমি হাল ছেড়ে দাও, তাহলে তোমাদের চাকরি করা তুমি যোগ্য প্রার্থী নয়। আমি এটুকু বলতে পারি প্রত্যেককে। তোমরা যারা মেল আর ফিমেল ক্যান্ডিডেট প্রস্তুতি নিচ্ছ সরকারি চাকরির জন্য, তোমরা যে 18 বা 17 তুলতে না পারো, তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের 100 মধ্যে পরীক্ষা হলো কি না তোমাদের কাট অফটা অনেকটা বেশি যায়। তোমরা জানো যে কাট অফ তোমরা সেন্ট্রাল পে তোমরা যারা এসএসসি জিডি দ্বারা ফর্ম ফিল আপ করছো তাদের ক্ষেত্রে আমি বলছি, তাদের ক্ষেত্রে কাট অফ কত গেছে এবার তুমি হিসাব করে 86+ কাট অফ গেছে হার স্টুডেন্টে, তোমরা 80+ কাট অফ গেছে প্রত্যেক স্টুডেন্টে। যদি ধরো তুমি যারা এসসি এসটি ভাবছো কি না তারা জেনারেলভাবে তুমি পরীক্ষাটা দাও না, তাহলে তুমি সাকসেস হতে পারবে, নাহলে তুমি সাকসেস হতে কিন্তু পারবে না, এটুকু আমি বলতে পারি। তোমরা যদি এইটুকুই নাম্বার যদি না পাও তাহলে তো কোনো তোমাদের মূর্খর মতো কাজ করছো। তাহলে 50-এর মধ্যে তোমাদের এইটুকু নাম্বার তুলতে হচ্ছে, তাহলে তুমি সিলেকশন মধ্যে পেয়ে যাচ্ছ। প্রথমত মাঠ হবে, মাঠে যারা পাস করবে তাদের ক্ষেত্রে রিটেন এক্সামে পাস করতে হবে। রিটেন এক্সামে যখন তুমি পাস করবে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন হলে মেডিকেল এক্সামিনেশন হবে, যে তোমার 6/6 হতে হবে চোখের তার হতে হবে না 6/9 হতে হবে, এটি তোমাদের চোখের সমস্যা, এটুকু হতে হবে। কালারিং তোমাদের থাকছে মেডিকেলে। এটা করার পর তারপর হচ্ছে তোমাদের রিভিউ মেডিকেলের সময় দিচ্ছে, তাহলে তোমার চাকরিটা নিশ্চিত তোমরা ধরে রাখতে হতে পারে এই চাকরিটি। এই নিয়োগটি আইটিভির তরফ থেকে করাচ্ছে, এই ভ্যাকান্সিটি আইটিভিপি, যেহেতু আইটিভির অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ করছে। যারা যোগ্য প্রত্যেকে আবেদন করবে। এখানে যেটি অ্যাপ্লিকেশন ফিস লাগছে প্রত্যেকে আমি বলছি, যেখানে অ্যাপ্লিকেশন ফিস প্রত্যেকে 100 টাকা দিতে হবে যারা ইউআর ওবিসি প্রার্থী। এসসি এসটি প্রার্থী হয়ে গেলে কোনো রকম আবেদনের মূল্য দিতে হবে না, আসলে প্রত্যেক বুঝে গেছে। আর আমি বারবার করে রিকোয়েস্ট করি যারা চ্যানেলে নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এটা অনলাইনে আবেদনের ডেট তোমরা দেখতে পাচ্ছ, অনলাইন আবেদনের ডেট আমি দেখাচ্ছি ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে তোমরা দেখতে পাবে, যেখানে তোমাদের হাউ টু অ্যাপ্লাই এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে নির্দিষ্টভাবে প্রত্যেকে ফর্মটি ফিল করতে হবে, চাই মেল হোক চাই ফিমেল হোক প্রত্যেকেই তোমরা আবেদন করতে পারছো। যারা মাধ্যমিক পাস করছো তাদের ক্ষেত্রে প্রত্যেকে দারুণ সুযোগ থাকছে, আসলে প্রত্যেকের বোঝা গেছে। তাহলে এ বলে আমরা এখান থেকে ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।